আমার অনেক শখ ছিল আমার একটা কন্যা সন্তান হবে। ভগবান তাই আশা আমার পূরণ করেছে, জানো। আজকে সকাল সকাল বরকে কাজে লাগাই দিয়েছি। বর কিন্তু একা করছে না, সাথে আমিও করতেছি, জানো। আমাদের ঘর পরিষ্কার করতে লাগলে দুইজনে একসাথে করি, কারণ আমি যে একাই পাবো না সেজন্য। আর ফ্যানটা তো আমি লগলি পাবো না, সেজন্য বরকে বললাম তুমি ফ্যানটা করো, বাদ বাকি আমি পরিষ্কার করব। আম্মা বলছি সারা পরে আমাদের ঘরটা পরিষ্কার করা মানে ঝাড়ানো হয় না। আজকে এইবার থেকে কালকে ওইবার থেকে, আর বাঙালির না কত বাড়ি থাকে, আজকে করা যায় না কালকে করা যায় না, এই করে করে রবিবারটাই ভালো একটা দিন দেখলাম। যেহেতু আমার বরের সোমবার আর আমার মেয়ের হলো বৃহস্পতিবার, আমার হলো বুধবার, তাহলে কোন বারটা মাঝখানে শুক্রবার থাকে আর রবিবার থাকে। শুক্রবারে তো আমাবস্যা ছাড়ছেই। তো যাই হোক, এটা অনেকদিন পরে এডিট করতেছি, তাই আর কি উল্টা উল্টা হচ্ছে। তো যাই হোক, এদিকে ওই ঘরটা পরিষ্কার করা হয়েছে, তো এখন এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এটা আর কি শনিবারে পূজা হয়েছে, এটা আর কি রবিবারের আর কি। তো এই যে আলুগুলো না, এটা না মামামের অন্নপ্রাশনে আনানো হয়েছিল, অনেকে কিন্তু নষ্ট হয়েছে, তাই পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে মামাম ঘুমিয়ে পড়েছে, তাই কারেন্ট ছিল না, তাই ওকে ছোটো প্যান্টটা দিয়ে দিয়েছি। মেয়েটা আমার না একা একাই ঘুমিয়ে পড়েছে। যখন ঘুমিয়ে পড়ে অনেক কিন্তু ওকে দেখে খারাপ লাগে, ওকে আমি টাইমই দিতে পারি না, এত কাজের চাপে, জানো। মানুষ 2 দিন হইলে কী হবো, কিন্তু ঘরের মধ্যে কাজ তো অনেকই থাকে, বলো। তো এদিকে পূজা করবো বলে আগে বাসনগুলো মেজে নিচ্ছি। কদিন যেহেতু পূজা পালি করানো হয় না, তাই আজকে পূজা করবো, তাই বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি কলেপারের মধ্যে। তো আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছিল আমি মেঘালয়ের মেয়ে, তো আমি মেঘালয়ের স্পেশাল রান্না দেখাতে চাই। মেঘালয় তো অনেক কিছু খায়, নাকাম বিচি খায়, অনেক কিছু খায়, কি খাইতে চাও বলো, আমি ওটাই দেখাবো। অবশ্যই কিন্তু কমেন্টে জানায়ও। তো যাই হোক, এদিকে আমার পূজার বাসন মাজা হয়ে গেছে, তারপর করবো স্নান দান করে পূজা করব। আর কি স্নান করার আগে পূজার বাসনটা মেজে রাখলে আর কি ভালো হয়, যেহেতু মামাম যদি ঘুমিয়ে পড়ে উঠে পড়ে, তখন তো মামামকে নিয়ে নিয়ে আর কি পূজা করতে লাগবে, সেজন্য আগে পূজার বাসনটা মেজে রাখলাম, পরে আর কি পূজা করব। ওইদিকে পূজা হইতে না হইতেই মেয়ে উঠে পড়েছে, এখন আর কি করব। এদিকে বরমশাই চা বানাচ্ছে, বসে বসে এখন চা খাবো আর কি। এইদিকে বর আজকে লাল চা করেছে, আমরা না সকালের দিকে আর কি লাল চাই খাই, আমরা তো অত চাই খাই না, সেজন্য আমার বর পছন্দ করে লাল চা আর কি। যে আমরা আর কি লাল চাই সকালে খাই। আজকে সকালে খাওয়া ছিল পুরি আর লাল চা আর বিস্কুট, জানো। পুরিটা তো সকালে অত একটা খাওয়া হবে না, তাই বিস্কুট দিই। এদিকে মাকে বিস্কিট দিয়েছি, নাহলে যে খাইতে দেবে না, সেই জন্য মা এদিকে বিস্কুট খাচ্ছে আর ওদিকে আমি চা খাচ্ছি। আজকে আমি একটা তোমাদের সাথে নিজের রেসিপি শেয়ার করবো আর কি। এটা আমি নিজে তৈরি করেছি। রসুনটা কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে, রসুন আর আদা আর মরিচ ভালো করে ভাজানোর পর এটা না থেতো করলে এত সুন্দর একটা চাটনি খাইতে লাগে, কি আর বলবো। আর যদি শুকনো মাছ দেওয়া যায় তাহলে কতই না স্বাদ লাগে। রসুনটা কিন্তু একদম পুরা পুরা করে ভাজতে লাগবো, জানো। এই চাটনিটা খাইতে কিন্তু অনেকটাই স্বাদ লাগে। এটা যদি থাকে তাহলে আর কিচ্ছুই লাগে না। সাথে এদিকে আলুও ভেজে নিচ্ছি আর কি। এদিকে বরমশাইয়ের জন্য আলু ভেজে নিচ্ছি। চাটনিটা বড় খায়, কিন্তু বড় কিন্তু অনেকটাই খাইতে কিন্তু ভালোবাসে। একজনকে আমি চাটনিটা বানাই খাওয়াইছিলাম, অনেকেই কিন্তু এই চাটনিটার কথা কয়েছে, জানো। তো যাই হোক, এদিকে বর এনেছে ঠান্ডা, তাই সবাইকে এখন দিয়ে খাবো আর কি। আমি তো একা কোনো জিনিস তো খাইতে পারি না, তাই না, সবাইকে দিয়ে খাইতে ভালোবাসি, তাই 3জন বসে আছে, তাই 3জনকে দিয়ে দিব আর কি। এদিকে একটু না এতটাই ভারী ছিল, তাই একটু সামান্য একটু পাতলা করেছে আর কি, জানো। তো এত মিঠা হলে তো অত একটা সুবিধা না, তার জন্য একটু আর কি দিয়েছি। তো যাই হোক, এদিকে না আগে দেওয়ার আগে এদিকে আর কি আলুটা নাড়া দিয়ে তারপর এখন যাবো আর কি বাইরে, যেহেতু বাইরে বসে আছে তাই বাইরে দিব আর কি। এদিকে বরমশাই খাইয়ে নিচ্ছে, তারপর আর কি আমিও খাইয়ে নিচ্ছি, কারণ আমাদের তো গিলাস 3টাই ছিল, সেজন্য 3জনকে 3টা দিয়েছি, তো আর নেই, তাই বোতলের মধ্যে খাইয়ে নিচ্ছি। এদিকে চটচটিও বসাই দিয়েছি, কারণ এদিকে রান্নাও করতে লাগে, আবার ওদিকে দেখতেও লাগে, সাথে আরও মেয়ে আছে, তাহলে কোনটা চাই যে কোনটা করবো সেটা আর কি ভাবি। তো তোমরা যদি আমার রান্নার ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই জানাও, আর কোন ভিডিও দেখতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানাও।
আমি আর আমার বর এত যে শুকনো মাছ খাইতে ভালোবাসি আর কি বলবো, এত তাড়াহুড়োর মধ্যে এদিকে না শুকনো মাছ ভাজতেই ভুলে গেছিলাম। তারপর আবার আরেকটা কড়াইয়ের মধ্যে বসাই দিয়েছি শুকনো মাছ। এদিকে না ওই যে আলু আর একটা কদু দিয়ে চটচটি বানাচ্ছি আর কি। অনেকটাই কিন্তু টেস্টি, দেখতে পাচ্ছ চাটনিটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। মিক্সির মধ্যে করে নিয়েছি। অনেক কোনো না কোনো বার হলে তো মাছ মাংস খাওয়াই হয়, শুকনো মাছ অত একটা খাওয়া হয় না, তবুও আমি শুকনো মাছ অনেকটাই ভালোবাসি জানো। শুকনো মাছ থাকলে আর কিচ্ছুই লাগে না। কেউ কেউ কিন্তু অন্য নামও বলো, আমি আর কি বলি শুকনো মাছ। কথায় আছে রান্নাবাড়ি যদি মন সন দিয়ে করা যায় তাহলে কিন্তু অনেকটাই স্বাদ হয়। আমার যে এখন এত ভুল হয় জানি না আজকে রান্নাটা যে কি হবে জানো। আমি না অনেক কিছুই ভুলে গেছি, এদিকে শুকনো মাছ ভুলে গেছি, এদিকে এটা দিতে ভুলে গেছি, ওটা দিতে ভুলে গেছি। জানি না আজকে হয়তো পরের কাছে গালিয়ে খাবো। তো যাই হোক, এদিকে রান্না বাড়া করে এদিকে বাসন টাসন একদম ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি আর কি। পরে আর কে করবে। আমি না খাওয়া দাওয়ার আগে অনেক কাজ করে ফেলে নিই, কারণ খাওয়া দাওয়ার পর আর ভালো লাগে না কাজ করতে। ওইদিকে মেয়ে আর বর, এদিকে না বর বললো আমি যদি আছি ওকে একটু ঘুরাই নিয়ে আসি, তাই গাড়িতে করে ও না ওকে এদিকে ঘুরাচ্ছে আর কি। আমার মেয়ে দেখতে পাচ্ছে কত দুষ্ট হয়ে গেছে, ও ওটার মতো দাঁড় হয়েছে আর কি। আমি আর কি করব, আমার তো এদিকে কাজ বাজ শেষ, এখন আমি বসে আছি, তাই ভাবলাম একটু ওদেরকে দেখে আসি। আমি না আগে থেকে ভেবে রাখছিলাম যদি মেয়ে হয় তাহলে আমি ওকে অনেক সাজিয়ে গুজিয়ে রাখবো জানো। আমি না অনেক সাজাইতে পারি, কিন্তু আমি নিজে কোনো কিছুই আমি না অনেক সুন্দর সুন্দর চুলও বাঁধতে পারি এবং কি বেনিও কাটতে পারি, কিন্তু নিজের চুলে একটাও কাটতে পারি না। আমি ভেবেছিলাম যদি আজকে আমার যদি মেয়ে হয় তাহলে আমি না ওকে অনেক ধরনের করে আর কি প্রতিদিন সাজায় রাখবো জানো। মামা মায়না 6 মাস হয়েছে, আজ অবধি 6 মাসের ফটোশ্যুট করানো হয় না, তাই ভাবলাম আজকে করে ফেলাই। এইদিকে রান্নাবাড়ি শেষ করে এদিকে ফটোশ্যুট করে তারপরে এদিকে খাইতে বসে গেছি। আজকে ছিল 3 রকমের ভাজি, আলু ভাজি, বেগুন ভাজি আর ভেন্ডি ভাজি, তার সাথে চাটনি আর শুকনো মাছের চটচটি আর সাথে মসুরির ডাল। খাওয়া দাওয়া কিন্তু একদম হালকা পাতলা জানো, এত গরম দিয়েছে কি আর মাছ মাংস খাবো আর কি। তাই এই খাওয়াটা কিন্তু অনেকটাই টেস্টিকার খাওয়া জানো। আমার বরতে খাওয়া দেয় অনেকটাই খুশি হয়েছে। যাই হোক, রান্নাটা কিন্তু অনেকটাই ভালো হয়েছে। এদিকে বিকাল হয়ে গেছে, তাই আম খাইতে বসে গেছি। আমার না এখন আর কি খাওয়াই হয় না, তাই ভাবলাম এদিকে মেয়ে ঘুমাচ্ছে, মেয়ের সাথে বসে বসে আমটাই খাই নাই, কারণ আমার মেয়ে উঠলে পরে তো পড়ে যায়, মানে এখন তো হামাগুড়ি দিতে শিখে গেছে, তাই ভাবলাম ওর সামনে বসেই খাই। এদিকে বিকাল হয়ে গেছে, দেখতে পাচ্ছ সূর্যটার কি অবস্থা হয়েছে, আজকে পুরো মেঘলা হয়ে গেছে। যা বিকেলে কাপড় উঠায় আনে রেখেছি, এখন অবধি গোছানো হয় নাই। এই যে এখন মেয়ে যেহেতু ঘুমাইছে, তাই একদিকে ঘরটা পরিষ্কার করে নিয়েছি, তখন তারও এলোমেলো হয়ে গেছে। যেহেতু ফটোশ্যুট করেছি তারপরে তো কত কিছু না বার করানো হয়েছে, এখন অবধি গোছানো নেই। বোর যতটুকু করেছে তারপর তো বোর চলে গেছে, এদিকে আবার কাজ করে নিয়েছি। দেখতে পাচ্ছ কাম করছি, 10 বার করে কাম করি আর কতবার করে মেয়েকে দেখি জানো। মেয়েটা যদি উঠে কইতে মেয়ে আমার উঠে পড়েছে ঘুম থেকে, এই যে উঠে কিন্তু কান্না করে শুরু করে দিয়েছে। এদিকে আর কি করব, এখন কাম বাদ দিয়ে মেয়েকে নিয়ে বসে থাকবো, তারপর মেয়েকে নিয়ে আর কি কাজ করব। হয় না, কাজ যদি না হয় মাথার মধ্যে একটা টেনশন থাকে, তারপর এদিকে মেয়েকে নিয়ে করতে লাগে সব সময় আমাকে। আমার মেয়ে না কাজের টাইমে উঠে, বাদ বাকি যখন আমি রেস্ট করি তখন মেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে গেছে, ওকে নিয়ে এখন কাজগুলো করি, মানে ঘরটা ঝাড়ু দিতাম আর হইল বাসন ধোয়ানি বাকি আছে, তো ওকে নিয়ে এখন করবো আর কি। মাঝে মধ্যে এত কাজ করতে রেস্টই পাই না। এদিকে সন্ধ্যা লেগে গেছে, তারপর বাতিতে নিলাম। আজকে ভাবি একটু চা করব, কারণ বাড়ির মধ্যে লোক এসেছে, তাই ওদেরকে তো চা খাওয়াতে হবে বলো। তাই এদিকে মেয়ের জন্য সুজি বানাইছি আর কি। এদিকে চা বসাই দিয়েছি, তার সাথে মুড়ি আর ভুজা মেখে দিব আর কি। এদিকে না এই যে দুধটা ভাবলাম খুলে চা বানাই, তার সাথে বর বলেছে ক্ষীর বানানোর জন্য। এদিকে আজকে মুড়ি দিয়ে চা দিয়ে তারপর রাত্রে আর কি ক্ষীর খাবো আর কি। এদিকে সবাই কি বাটির মধ্যে
মুড়ি দিয়ে দিচ্ছি আর কি। 3জন ছিল আর আমি তো চা খাবো না, আমি নিয়ে 4জন হয়তো, আমি যেহেতু চা খাবো না তাই 3জনকেই দিব আর কি। তো এই যে চাটা এখন সেঁকে নিচ্ছি, দুধ চা বানাইছি, লোকজন আসলে তো কি আর লাল চা দিব, তাই দুধ চা দিয়েছি আর কি, দুধ চা বানানো হয়েছে।